বলবো বর্তমানে প্রেক্ষাপট আমরা এগুলো চাই না, আমরা চাইছিলাম আর উন্নত। ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করছে। এটা শুরু থেকে আপনি সোয়া 12টা থেকে 12:15টায় যখন আমরা শুনতে পাইছি আগুন লাগছে আর কি, আমি আমার বাসায় শোয়া ছিলাম, নাইট ডিউটি করে শুয়েছিলাম। তো তখন আমার চারো সাইডেই মোট কথা আগুনে ধোঁয়া ছিল। তো আমি ওইটা তাপ পেয়ে পলিটিনের ফ্যাক্টরি কারখানা ছিল, মানে তার বাড়ির ভিতর, ওইটা পুরো বাড়ি ধরে গেছে, ওইখান থেকে আগুনের সূত্রপাত। তো এরপর আপনি যেটা হয়েছে, আমরা এলাকাবাসী যারা ছিলাম অনেকভাবে চেষ্টা করছি, হয়তো বা নিয়ন্ত্রণে আনতে পারি নাই। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলবো জোর করা, এখানে ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করছে। কারণ সোয়া 12টা আগুন লাগছে, ফায়ার সার্ভিস আস্তে আস্তে প্রায় 1টা থেকে সোয়া 1টা বাজাইছে। এতটা টাইমের ভিতরে মানে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে, যা বলার বাইরে। শুরুতে আমরা খবর দিচ্ছি, এও মনে হয়েছে যে আমরা 99-এ কল দিছি, আমাদের কল অনেকবার ধরে নাই, অনেকজন ট্রাই করছে, অনেকবার ট্রাই করার পরে তারা কল ধরছে। কিন্তু এটা তো মানে কি বলবো, বর্তমানে প্রেক্ষাপট আমরা এগুলো চাই না, আমরা চাইছিলাম আর উন্নত। কিন্তু ইমার্জেন্সিতে কল দেওয়ার পর তারা 10বার কল দেওয়ার পর যদি ফোন ধরে, তো তারা আমাদের কি সেবা দিব? এটা আমাদের বোধগম্য না। জি, এটা আগুন নিভাইতে যে আর কি আপনার পলি পুড়ে হাতে লাগছে আর কি। হ্যাঁ, ওইটা বসত বাড়ি, নিচে নিচে ছিল ধোলাই কারখানা। মূল কথা, নিচে ছিল ধোলাই কারখানা, উপরে সব বসত বাড়ি। আমি এক ছোট ভাই বলছে যে চিপার থেকে আগুনের সূত্রপাত আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম এখানে। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। ক্ষয়ক্ষতি বলতে যে আমার হাতে আর কি আগুন লাগছিল, এই মানে